بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال الله تعالى في مقام آخر ومما رزقناهم ينفقون. عن عقبة بن عامر رضي الله عنه قال قلت يا رسول الله من نجا؟ قال النبي صلى الله عليه وسلم أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام. কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদাম। বড়র বড়াই থাকিলে দিলে রহমত আসবে না,
নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত আজকের সুখদেবপুর মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জালসার যোগ্যতম সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কারাম, উপস্থিত কোরআন হাদিস পিপাসু শ্রোতাবৃন্দ, পর্দার এক প্রান্তে অপেক্ষামান সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী মা খালা বোনেরা, সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, যিনি দয়া করে এই সুখদেবপুর গ্রামের ভিতরে এক ঐতিহ্যবাহী মাদ্রাসা কেন্দ্রিক সভাকে তার রহমতের ছায়া দিয়ে সফল কাম করবার সুযোগ দিয়েছেন। আমরা সকলে কোরআন হাদিসের প্রেমে, আল্লাহ রসুলের টানে, চুম্বক আকর্ষণে এই রহমতের বাগানে বসার সুযোগ পেয়েছি। প্রতিপালক এই তৌফিক এনায়াত করেছেন। তাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রথমত কলেমাতুশ শুকুর আদায় করি। সকলে মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। একটু মুখ খোলেন, মহাব্বতের সাথে জোরে সোরে সমস্বরে আওয়াজ দিয়ে আবারও বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের শেষ নবী, আখিরি নবী, ইমামুর রসুল, রাইসুল আম্বিয়া, আহমদি মুস্তাফা, মোহাম্মদি মুস্তাফা, সকলে মহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পড়েছি, রাসূল পাকের একটি তথ্যবহল হাদিস পড়েছি। কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখেই আলোচনা রাখব ইনশাআল্লাহ। তবে আপনাদের সম্মুখে আমি যে বিষয় নিয়ে আলোকপাত করব বলে নিয়ত করেছি সেটি হলো জাহান্নাম এবং কবরের মতো কঠিন শাস্তির থেকে বাঁচবার উপায়। মাদ্রাসা কেন্দ্রিক জালসা বুঝতে পারছেন, একটু রং রুটে ঢুকতে হয়, যার কারণে কিছু মনে করিয়েন না। আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি একটু ভারী আশা নিয়ে এসেছিলাম যে লোক আজ ভরা মরা পাবো, এটাই আমার মনের ভিতর আফসোস থেকে গেল। আর আমার সীতাহার মাদ্রাসার কথা বলছি, দুদিন জালসা আমাদেরও হয়, কিন্তু প্রথম দিন দ্বিতীয় দিনে তফাৎ নেই। 19-20 বুঝতে পারছেন তো? এই দুই আপনার 50-20টা এরকম কম বেশি লোক হয়, দুদিনেই বুঝতে পারবেন না এটা প্রথম না দ্বিতীয় দিন। এটা আমি মান্দাপাড়াতে দেখেছি। আমাদের শেখ সাহেব সভাপতি থাকতেন প্রতি বছরে, ওই 10টা লোক বসে থাকবে আর আমাকেই চালাতে হয় প্রতি বছরে, অথচ লাঠি ছাড়বে না। জালসা দুদিন হবেই। কিন্তু আমি সে সময় দেখেছি সুখদেবপুরে লোকের যেটা সমাগম হতো তা আজকে অনেকটা কমে গেছে। আমি এখানে শুধু নয়, আপনার আসামে বলেন, এই বাঙ্গালে মুর্শিদাবাদে বলেন, মালদায় বলেন, উত্তর 24 পরগনা বলেন, এগুলোতে সব জায়গাতেই ফলো করছি। মানুষের কোরআন হাদিসের উপর যেটা ভক্তি আগে ছিল তা কিন্তু নেই। এখন সব জায়গাতে জালসাতে লোক কম।
এটা প্রত্যক্ষদর্শী হিসাবে আমি বলছি। কারণ আপনি যেহেতু এই টেনশনটা, এই চাহিদাটা কমিয়ে দিয়েছেন বলে সরকারি চাপ আপনার মাথায় বেড়ে গেছে। এখন আমি তথ্যগুলো আপনাকে দেখাবো, যুক্তির কোষ্টি পাথর দিয়ে ঘুষে ঘুষে বুঝাবো। একটু ধৈর্য ধরেন। প্রথম দিনে জালসা কালেকশন মালেকশন আল্লাহর হচ্ছে যা হবে হোক, ওয়াজটা শুনে যান। আমি আপনাদেরকে আজ ওয়াজ করবো ইনশাল্লাহ, তবে অসুবিধে নাই। সবাই জানেন মাদ্রাসা কেন্দ্রিক জালসা, টাকা 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 ছাড়া সব ফাঁকা। গভীর রাইতে দোকানে যায় যদি বলেন আমি মরবো বউয়ের জ্বালায়, বাড়িতে অশান্তি, তো আমাকে একটু বিষ দেন তো গো, বিষ মরবো আমি। এখন দোকানদার কাছে যদি বিষ চাইতে যান, আপনি মরবেন বলে, তো দোকান কি এমনি দিবে না টাকা চাইবে? পয়সা দিব না দোকানওয়ালা দিবে? জীবনে দিবে না। তার মানে মরতে গেলেও কিন্তু টাকা লাগবে। গলায় দড়ি দিয়ে মরবো, দে না রে 250 গ্রাম দড়ি দিয়ে মরবো আমি, দোকানওয়ালা এমনি দিবে না টাকা নেবে? আপনি মরবেন তবু ওই দড়িটা কিনতে হবে, টাকা লাগবে। সব জায়গায় যদি টাকা লাগে, মাদ্রাসা কি এমনি চলবে? ধরে বলুন এমনি চলবে? লাগবে। ওটা সবাই জানে, অসুবিধা নাই। আমি টাকা দেন বলে বিরক্ত করব না, আমি ঠিক সময় গাড়ি ঢুকিয়ে ফেলবো। আপনারা খালি আমার আলোচনাটা আগে শোনেন। কারণ এখন মানুষের সবচেয়ে বড় খোরাক হলো কোরআন হাদিসের আলোচনা। মানুষের হৃদয়াঙ্গন হতে হবে, তা না হলে পরিস্থিতি যা দেখছি লক্ষণ ভালো নয়। এই লক্ষণের ভিতর থেকে আপনার ঈমান আমল ঠিক করতে হবে। আপনারা সকলেই জানেন মোটামুটি কয়েক মাস ধরে এই এসআইআর নিয়ে যে একটা তোলপাট চলছে, মানুষের টেনশন আছে না নাই? উত্তর দেন। আছে না? একটু কথা বলতে হবে। আমি এই পরিস্থিতিটাকে কেন্দ্র করে কোরআন হাদিস দিয়ে বুঝাবো, তাহলে আপনি নগদ টুক করে কথাটা বুঝতে পারবেন। ভালো করে কান লাগান। যখন এসআইআরের যখন একটা অ্যাডভার্টাইজ শুরু হয়ে গেল, হবে না, এই করতে ফর্ম হাতে পড়ে গেল। লম্বা কথা, আমি খালি গুটিয়ে কয়েকটা কথা বলছি। ফর্ম হাতে পড়ে গেল, এখন ফর্ম ফিল আপ করা লাগবে। দায়িত্ব কার উপর পড়লো, কিভাবে করতে হবে না হবে, পুরো তথ্য যাচাইয়ের জন্য বিএলওর হাতে পড়ে গেল। এখন আপনি সাধারণ মানুষ ফর্ম ফিল আপ করতে যাবেন, টেনশন, ভয়, দেখেন কাটাকাটি যেন না হয়, ভুলভাল যেন না হয়, ইংরেজি করব না বাংলায়, এই যে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে। এইভাবে করতে যা কিছু ফর্মে ফিল আপ করতে হবে, সব কিছুর যাচাই ভাষায় মানুষ ওই বিএলওর কাছে করেছে না করে নাই? ধরে বলুন করে নাই? বিএলওর মাথা খারাপ করে দিয়েছে পাবলিক। কত বিএলও মারা গেল। ভালো করে কান লাগাবেন। বিএলওর টেনশনে ঘুম নাই, বিএলও আত্মহত্যা করেছে আমাদের এলাকাতে একজন। তার উপর প্রশ্ন করতে ফোন করতে যে হয়রানি হতে হয়েছে। খালি একটা তথ্য জানতে হবে, ফর্মটা কি করে ফিল আপ করবো, ভুল টুল আছে নাকি, কিভাবে করা লাগবে, নম্বর দেওয়া আছে। এটার কারণে আপনি একটা ফর্ম ফিল আপ করবেন বলে এত তথ্য, এত প্রশ্ন, এত যাচাই, এই যাচাই করতে আপনি বিএলওর মাথা খেলেন। এরপরে আপনার হাতে নোটিশ আসলো। নোটিশ আসতে হিয়ারিংয়ে পা পড়ে গেল। এই করতে ফাইনাল লিস্ট বেরোলো। এখন অপশন 3টা, ডিলেট, অ্যাপ্রুভ, আন্ডার অ্যাডজুডিকেশন। এই 3টি প্রসেসে যখন নাম আসলো, মানুষের আতঙ্ক আরও বেড়ে গেল। ওরে বাবা, বাপের নামে সে মায়ের নাম নাই, বড় বেটার নামে সে ছোটর নাই। পরিবারের ভিতরে যদি দুজনার নাম না আসে, পরিবারের টেনশন থাকবে না? সবার টেনশনের বড় বেটার আসেনি, কি যে করি, সবার ভিতরে একটা আতঙ্ক, টেনশন। আমাকে ভারতীয় নাগরিক হয়ে ভোটার লিস্টে নামটা থাকা লাগবে। আচ্ছা আপনি বলেন, এই ভারতবর্ষের সরকার কি এরকম কথা বলেছে নাকি? যদি আপনার ভোটার লিস্টে, ফাইনাল লিস্টে নাম না থাকে, তাহলে বিশাল বড় একটা গর্ত খনন করা হবে। আর ওই গর্ত খনন করে ওখানে আগুন জ্বালানো হবে ইব্রাহিম নবীকে পুড়ার মতো করে। আর বিশাল ওই গর্ত খনন করে দাও করে আগুন জ্বালিয়ে আপনাকে পুড়ে মারা হবে। এরকম কথা সরকার বলেছে নাকি? উত্তর দেন না গো, বলেছে নাকি? এরকম কোনো বলেছে না। আগুনে পুড়ার মতো কোনো টেনশন নেই, একটু সমস্যা হতে পারে। এই সমস্যা খালি ভারতীয় নাগরিক হবেন বলে
এটার জন্য যদি বিএলওর মাথা খেতে পারেন, আপনার টেনশন যদি বেড়ে যেতে পারে, মুখ্যমন্ত্রী সহ যদি পদ অবরোধে বসতে পারে, ধর্ণা দিয়ে রাস্তাতে যদি মানুষ মিছিল বাইর করে, আজকেই দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে মোথাবাড়িতে প্রায় 407 জন মানুষের নাম আসেনি বলে রাস্তায় আপনার রাজ্য সড়ক সবাই পদের ওপর অবরোধ করে রাস্তায় গাড়ি থামিয়ে মিছিল ডেকেছে, রাস্তাতে গাড়ি চলতে দেব না। টেনশন হলো কি, আমার নাম ফাইনাল লিস্টে আনতে হবে, তা না হলে সরকারের মাথা খেয়ে নেব। এটার ব্যাপারে যদি আপনার এতটা সচেতন হয়, এত আন্দোলন হয়, এতটা টেনশন হয়, এতটা প্রস্তুতি নিতে হয়, এত ঘাম ঝরাতে হয়, এত হয়রানি হতে হয়, এতটা টেনশনই আপনার ভিতর যদি বিরাজ করে, তাহলে আপনি যখন মরে যাবেন, মরে যাওয়ার পর টুক করে কবরে যখন ঢুকাই দিবে, ওখানে যে হিয়ারিং হবে, ওই হিয়ারিংয়ে ফেঁসে গেলে পরে পৃথিবীর কোনো বাপের বেটা ওই লিস্ট চেঞ্জ করতে পারবে না। এখন পৃথিবীর এই হিয়ারিংয়ে এই নোটিশের ব্যাপারে আপনার যদি এত টেনশন হয়, কবরে যেতে হবে ওই হিয়ারিংয়ের ব্যাপারে কারো টেনশন আছে? জোরে কথা বলুন, টেনশন আছে? এই ছোট্ট একটা টেনশনে যদি আপনি যতটা পরিশ্রম করেছেন, যতটা টেনশন আপনি নিয়েছেন, যদি আপনি আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে, কবরের ব্যাপারে যদি এতটা টেনশন নেয়, মিনিট লাগবে না লোকটাকে পাক্কা মুমিন হতে। আপনার জীবনে কোনো ভুল থাকবে না। প্রিয় ভাই সব, এই জন্যে আপনি ওই কবর জিন্দেগির, পরকাল জিন্দেগির খাতাটা বাদ দিয়েছেন, আল্লাহ আপনার মাথায় টেনশন বাড়িয়ে দিয়েছে। এখন দেখেন আপনার ঘুম নাই, ওরে বাবা হয় কি হয় না, নাম আসবে কি আসবে না, আমি তথ্যগুলো ভিতরে ঢুকাচ্ছি, গাড়ি গ্যারেজে ঢুকালে দেখাবো। আপনি খালি একটু করে বুঝার চেষ্টা করেন যে আপনি নিজের পায়ে নিজে কুণাল মারার কারণে আপনার আজকে অবস্থাটা কেমন। এবার ভালো করে কান লাগান। আজকে এই তথ্য যদি আপনাকে কি করে ফর্ম ফিল আপ করা লাগবে, এই তথ্য যাচাইয়ের জন্য যদি বিএলওর কাছে যেতে হয়, তাহলে আপনাকে কবরে যেতে হবে। এই কবরে যাওয়ার ব্যাপারে আপনার জানাশোনা দরকার আছে না নাই? কিভাবে উত্তর দেব, কি করি, কি করতে হবে, ঈমান আমল ঠিক করা লাগবে কি লাগবে না, এই ব্যাপারে আপনার যাচাইয়ের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না? আছে। এখন আপনাকে বলি, আপনি যে কবরে যাবেন, এই কবরে যাবার আগে যে আপনাকে যাচাই করা লাগবে, এই বিএলও কারা? এই বিএলও হলো আলেমেরা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের প্রতিনিধিত্বের দায়িত্ব আল্লাহ পাক আলেমদের হাতে তুলে দিয়েছেন। এরা হলো পৃথিবীর প্রতিনিধি, নবীদের মিশন চালাবে আলেমরা। এখন আপনি এই আলেম নামক বিএলওর কাছে জিজ্ঞাসা করেছেন যে কবরে যে প্রশ্নটা হবে ওখানে উত্তরটা কি করে দেব, একটু আপনার কাছে জানতে চাইছি। কেউ যাচাই করেছে? মৌলবীরা নাক ডেকে ঘুমাচ্ছে আর জনগণের টেনশন নাই, কি করি, কি করতে হবে, কি করে বাঁচতে হবে, এরকম কোনো পদক্ষেপ মানুষের নাই। এবার কান লাগান, দেখবেন পৃথিবীর বুকে মানব জাতি যখনই পার্থিব কোনো দুনিয়াবি ব্যাপার হবে তখন সরল সহজভাবে সেই কথাটা বুঝে নেয়, আর যখন তাকে পরকালীন কথা বলা হয় তখন তার মাথায় ঢোকে না। এখন নগদ একটা পরিস্থিতি আপনাকে আমি দেখাইছি। এবার মনে করলেন আজকে খসড়া লিস্ট, ফাইনাল লিস্ট, এপ্রুভ, আপনার ডিলেট, আন্ডার অ্যাডজুডিকেশন, এগুলো টেনশন যা থাকলো, এই পৃথিবীর ফাইনাল লিস্টের কারণে যতটা আপনার টেনশন আছে, আপনি মরে যাওয়ার পর আপনার দুটো জায়গাতে ফাইনাল লিস্ট হবে, আপনার নামটা ওখানে আসে না নাই একটু যাচাই করেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনের ভিতরে, পৃথিবীর বুকে তোমার জীবন কাটবে, আর তোমার জীবনের বাতিখানা যখন টুক করে নিভে যাবে, এমনি করে তোমাকে কবরে নিয়ে চলে যাবে, আর পরীক্ষার হলে তুমি বসে যাবে। ওই জায়গায় যাবার আগে পৃথিবীতে সব ফর্মুলাগুলো তুমি কি করে জানবে? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথাটাকে কোরআনের ভিতর নোট করে দিয়েছি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওরে তোমার জানা নাই আমি কবরে কি করে পাস করে বেঁচে যাব?
হাসর ময়দানে কি করে পাশ করে বেঁচে যাব, আমার উজু হচ্ছে কি হয় না, আমি নফল সুন্নত এমনভাবে পড়তেছি, আমার নামাজটা ঠিক আছে না নাই, আমি যে কামাই করি এটা আমার টাকা, এটা বৈধ কি বৈধ নয়, এটা সুদের টাকা না হারাম টাকা, এমনি করে এই তথ্যগুলো তুমি কার কাছে জানবে? আমার আল্লাহ পৃথিবীর বুকে বিয়লো বানিয়েছে আলেমদেরকে। ওরে তুমি জানো না? যাও যাও ওই আলেমদের কাছে, যারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, তুমি তার কাছে প্রশ্ন করে লাও, আর তোমার ভুলভ্রান্তিগুলিকে শুধরিয়ে তোমার সঠিক জীবনযাপন করো। জানা নেই, এখন জেনে নিতে হবে, আপনাকে জিজ্ঞাসা করতে হবে, তা না হলে আপনি ফেঁসে যাবেন। দেখাচ্ছি আপনাকে। এখন আপনি বলবেন কি জিজ্ঞাসা করবো রে, কি ওকে বলবো, আমি কি কম জানি নাকি? 60 বছর বয়সের নামাজ ধরেছে, মসজিদে গিয়ে মস্তানি, মানুষের ভুল ধরছে, ও মৌলবীর ভুল ধরছে, মুফতি সেজে বসে আছে। 3 দিন হয়নি ওর নামাজ ধরা, আবার মসজিদে মস্তানি কত। যখন আমরা জাতির কাছে কথা বলি, আলেমরা যখন কথা বলে, তো জনগণ বলে এই তোতলা প্যাক প্যাক কী করছে রে, মাদ্রাসাওয়ালার খায়া কাম নাই, এই ওয়াজ নছিয়ে জালসা করে কি করবে এরা? জনগণ আলেমদেরকে দোষ দেয়। বোম্বাইয়ের মতো বিশাল বড় বড় বিল্ডিং, খালি মাথা উপরে করে তাকাবেন, খাড়া টুপি হলে নিচে টুক করে পড়ে যাবে। এরকম 60, 70, 100, 150 তালার বিল্ডিং এইভাবে খালি উঁচুতে তালার গাছের মতো টেনে গেছে। 2 বন্ধু ঘুরতে গেছে, ঘুরতে 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 রাত 12টা 1টার সময় বলছে, হারে এক কাজ করি, চল আমরা লজে গিয়ে একটু বিশ্রাম করব। লজ ম্যানেজারের কাছে যায়, বলছে ভাই ঘর ফাঁকা টাকা আছে? বলে হ্যাঁ ঘর ফাঁকা আছে, লিফট নাই, সিঁড়িতে উঠতে হবে। তবে একটা ঘর ফাঁকা আছে, সে আবার 90 তালা উপরে। এখন এরা 2 বন্ধু বলছে আচ্ছা ঠিক আছে, অসুবিধে নাই, আমরা তবু ওখানে যাব। টিকিট কেটে নিল। 2 বন্ধু এখন সিঁড়িতে উঠতে লেগেছে, আর সামনে শিক্ষিত পণ্ডিত সিঁড়িতে উঠতে লেগেছে, আর পিছন দিক থেকে তোতলা ডাকছে, এই শোন, এই শোন। তোতলার কথা সামনের শিক্ষিত পণ্ডিত কানই দেয় না, ওর কথা দামই দেয় না। এইভাবে করে শিক্ষিত পণ্ডিত উপরে সিঁড়িতে উঠতে আছে, আর তোতলা শোন করে ডাকতে আছে, ওর কথা মূল্যই দেয় না। এইভাবে করে সিঁড়িতে উঠতে 89 তালা পর্যন্ত চলে গেছে। তখন ওই শিক্ষিত পণ্ডিত বলছে, হারে বেটা তোতলা, এতক্ষণ ধরে তুই প্যাক প্যাক করে মাথা খেয়ে নিলি আমার, কি বলছিলিস বলতো, তোর কথাটা শুনি। এখন তোতলা বলছে, চার চাবি আনা হয় নাই। শিক্ষিত পণ্ডিত বলছে, যাস শালা, চাবি ছাড়া পড়ে গেলে ঘরে ঢুকতে পারবে? শিক্ষিত পণ্ডিত এখন পস্তাতে লেগেছে, আর বলছে, হায় হায় রে, ছি, এই বেটা তোতলা, ওই দেখছি শুরু সিঁড়ির থেকে তোতলা আমাকে বারবার করে চার চাবি করে মাথা খেয়ে লেছে, আমি তোর কথা কানই দেয়নি রে। এখন 89 তালা উপরে উঠে তুই যখন বললি চাবি ছাড়া পড়ে গেছে, যা শালা, তোর কথাটা প্রথম সিঁড়িতে কেন গুরুত্ব দেয় নাই, এখন পস্তাতে লেগেছে। আর পস্তায় লাভ আছে? এজন্য কথা বলুন, লাভ আছে? এখন বেটা ওই 89 তালার থেকে নিচে নামতে লাগ, সকাল 10টা বাজবে, কপালে বিশ্রাম জুটবে না। ভাইরা আমার, পৃথিবীর বুকে আমরা যারা বক্তা আলেমরা আছি, কোরআন হাদিসের কথা বলে, জনগণদেরকে বুঝায়, তখন জনগণ বলে, এই তোতলা বক্তার প্যাঁকানি কি শুনবি হে, আমরা ডাকতেছি আয় জান্নাতের পথে, কোরআন শুনেলে, রাসূলের হাদিস শুনে লাও, জাহান্নামের আগুন থেকে বাঁচার জীবন গড়ো। কবরে তুমি চলে যাবে হাহাকার অন্ধকারাচ্ছন্ন জীবন, ওখানে তোমার বাপকে পাবে না, তোমার মাকে পাশে পাবে না, বড় ভাই বিয়েছে বাজে তাকেও তুমি পাবে না, তোমার বিবিকে পাবে না, বন্ধু বান্ধব কাউকে তুমি পাবে না। বক্তারা নানান রণকৌশল দিয়ে জনগণদেরকে বোঝায়। আমরা যখন জাতির সামনে কোরআন হাদিসের কথা বলি, তখন জনগণ আমাদের বানিয়েছে তোতলা, এদের প্যাঁকানি কি শুনবি হে, আমরা ডাক
ডাকতেছি জান্নাতের পথে, আয় মাদ্রাসার দিকে আয়, গেটটা খুলে নে, ঢুকে যা, কোরআন তিলাওয়াত হবে, রাসূলের হাদিসের বাণী পেশ হবে, বরকতময় জীবন হবে, আদর্শবান মানুষ হিসাবে জীবন গড়বি। আমরা যখন আপনাদেরকে ডাকতেছি, আমরা ডাকতে আসি আর জনগণ আমাদের কথাকে তোতলা ভেবে নিয়ে পালাতে আছে। আমরা ডাকতে আসি, জনগণ পালাতে আসে, আমাদেরকে তোতলা বানিয়ে রেখেছে। এইভাবে করি ডাকতে আমার আল্লাহ বলছেন ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন। জীবনের শেষ বাতি যখন নিমতে লেগেছে, পার্শ্বে অ্যাম্বুলেন্স রেডি করা আছে, বড় বেটা কাঁদতেছে, ডাক্তার বাবু আছে, নেতাগতা সবাই দাঁড়ানো, যে বন্ধু একসাথে পড়াশোনা করেছি সেও দাঁড়িয়ে আছে, কিচ্ছু করার নাই। ছোট্ট বাচ্চা ছেলে, 10 বছরের শিশু, জীবন যায় ফুটফুটি জ্যোৎস্নার মতো সুন্দর ছেলে, আব্বা আব্বা বলে ডাকে, মা মা বলে ডাকে, এরকম একটা ছেলের জীবন যায়। সবাই দাঁড়িয়ে আছে, কেউ কিছু করতে পারছে না। এমনি করে ফেরেশতা আপনার গলাটাকে যখন টিপে দেবে, শ্বাসের রগটাকে বন্ধ করে দেবে, শ্বাসনালীটাকে বন্ধ করে দেবে, সবাই তাকিয়ে রইবে। আব্বা বাঁচা যাবে না, মা বাঁচা যাবে না, নিজের বেটাকে বাঁচাতে পারবে না। আমার আল্লাহ বলছেন, বান্দারে যতই দাম্ভিক স্বৈরাচার হ না কেন, কোটি কোটি টাকার মালিক, সম্পত্তি তোর জীবন ভরা আছে, দাঁড়িয়ে থাকতে হবে। ফেরেশতা তোর বেটার জীবনকে টুক করে নিভিয়ে দিয়ে চলে যাবে, লাশ হয়ে পড়ে থাকবে। কোনো পৃথিবীর ডাক্তার তাকে আবার দ্বিতীয়বার আব্বা বলে ডাকবে, এই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ পারবে না। এইভাবে করি জীবন যখন বেরিয়ে চলে গেল, আপনাকে চকলেটের মতো করে আসতে পল্টি নিয়ে চলে গেল জনগণ। এরপরে কবরে ঢুকিয়ে দিল। কবরে ঢুকিয়ে দেওয়ার পর মাটি দিল, গ্রামের মানুষ, আত্মীয় স্বজন কেউ থাকলো না। এরকম গভীর রাত্রিবেলাতে, রাত 12টার সময় কবরস্থান থেকে শিয়াল ডাকতেছে, হু করে হৃদয় যেন কেঁপে যায়। এমন একটা হাহাকার জায়গাতে আছে, বাপ পার্শ্বে বসে আছে এমনটা তো নয়, কেউ পার্শ্বে থাকছে না, হৃদয় ভয়ে কাঁপতেছে। এরকম একটা অন্ধকারাচ্ছন্ন একাকী জায়গাতে আপনাকে ফেলে রেখে আসবে। আপনি আজকে মরে গেছেন, বাপ মরে গেছে, মরে যাওয়ার পরে আপনার লাশ নাকি বিবির পাশে শুয়ে দেওয়া হয়েছে। বিবি বলবে আমি আর তার কাছে থাকবো না, এটা মরা লাশ। এমনি করে বেটা পাশে শুয়ে আছে বলে না, আমি তাকে নেব না। এমনি করে বড় বোন তুমি আব্বার কাছে শুয়ে থাকো, বাপ মরে গেছে, লাশ হয়ে পড়ে আছে, তাকে নিয়ে শুয়ে থাক, একটা রাত পাহারা দে। কাফন পরিয়ে রেখেছে, পার্শ্বে কেউ থাকছে না। যে বিছানায় একইভাবে সংসার কেটেছে, বিবির সাথে কথা বলেছে, ছেলেকে জড়িয়ে ধরে রেখেছে, মেয়েকে সাথে নিয়ে শুয়ে থেকেছে, এরকম একটা সুন্দর বিছানাতে বাপ আর থাকতে পেল না। এখন তাকে সাদা কাফনে করে চকলেটের মতো করে পেঁচিয়ে নিয়ে আর বিছানায় রাখবো না বলে নিয়ে যা কোথায়, কবরস্থানের মতন আসল বাড়িতে তাকে ঢুকিয়ে দাও, আর বাড়িতে থাকতে পাবে না। এমনি করে আপনাকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে জনগণ সবাই পালিয়ে এলো। বেটা থাকলো না, বেটি থাকলো না, ক্লাস ফ্রেন্ড থাকলো না, পাড়াগাঁয়ের কোনো মানুষটা কি পাশে পাওয়া গেল না। এমনি করে সবাই চলে এলো। এখন 2 জন ফেরেশতা আপনাকে উঠে বসাবে। মালাকান, 2 জন ফেরেশতা আসবে, ফায়ুকিদানিহি, এবার আপনাকে উঠিয়ে বসাবে। উঠিয়ে বসার পরে এবার আপনার হিয়ারিং শুরু হয়ে গেল। এবার ফেরেশতা আপনাকে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। এবার এই হিয়ারিংয়ের ভিতরে আপনার উত্তরটা যদি ঠিক হয় বেঁচে গেল, আর যদি উত্তরটা না দিতে পারেন আর দেরি হবে না, আপনার
জন্যের নগদ নগদ ওখানেই রেজাল্ট শুরু হয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষা দিল, 1 মাস 2 মাস পর রেজাল্ট হলো, সময় লাগতে পারে। আপনাকে যখন কবরে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পরে রেজাল্ট দেরি নয়, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আপনার রেজাল্ট হবে। আপনি জান্নাতি মানুষ। আপনাকে দুটো অপশন দেখিয়ে দেওয়া হবে, এই যে দেখ, জান্নাতের গেট খুলে দেওয়া হবে, জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। আর বলা হবে, দেখ তুমি মুমিন ইমানদার মানুষ বলে এই যে দেখ, এই জান্নাত তোমার কিয়ামতের দিন এই বাসস্থানে তুমি থাকবে, এই বিল্ডিংয়ে তুমি থাকবে। কিন্তু জেনে নাও, তুমি যদি সৎ আমল না করতে, ওই যে দেখছো জাহান্নামের আঙ্গারা, এই যে ডিটেনশন ক্যাম্প দেখতেছো, লাল কেল্লা, ওরে শোনো, তোমার ইমান ভালো না হলে পরে এটা হতো তোমার বাড়ি। এইভাবে গরিব জান্নাতি জাহান্নামী উভয়কে কবরের নগদ নগদের জাল দিয়ে দেবে। আপনি জান্নাতি মানুষ না জাহান্নামী মানুষ? এখন আপনাকে বলি, এরকম জায়গাতে যেখানে নগদ রেজাল্ট হবে, আপনি জান্নাতি না জাহান্নামী? এই কবরের মতো কঠিন হিয়ারিংয়ের ব্যাপারে মানুষ টেনশন কেউ নেয় না। জোরে বলুন নেয়, জোরে বলুন নেয় না। এই জায়গাতে আমি হিয়ারিংয়ে কি করে পাস করব, এই টেনশন আপনার ভিতর বিরাজ করে না। এই জন্য আপনার পৃথিবীর টেনশন বেড়ে গেছে। এখন আপনাকে দেখাবো, পৃথিবীর বুকে মানুষ মরে গেলে 2টো জায়গাতে আপনার নামের লিস্ট হবে। ভালো করে যাচাই করে নেবেন ইমান আমল। এই 2টো জায়গার ভিতরে কোন লিস্টে আপনার নাম আছে, ডিলেটে না এপ্রুভে? যদি এই তথ্যটা আপনি জানতে না পারেন, ফেঁসে যাবেন। ভালো করে কান লাগান। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে তার আত্মা যদি বেঈমান কাফের লুচ্চা গুন্ডা মস্তান হয়, আত্মাটাকে অসম্মান করে আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, আসমানের গেট খুলে দাও আবেদন চলে। বলে না না না, এ বর্ডার খুলবে না, এই গেট খোলানো হবে না, কারণ এই লোকটা ইমানদার নয়, এটা লুচ্চা গুন্ডা ফাজের বদমাস। এমনি করে ওখান থেকেই আত্মাটাকে ছেড়ে দেওয়া হবে, আর আপনাকে মূল্যায়ন করা হবে না। আত্মাটা গিয়ে পড়বে কোথায়? আমার আল্লাহ বলছেন, বান্দারে শোন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে শোনো, নিশ্চয়ই যারা ফাজের বদমাশ হবে এরা থাকবে সিজ্জিনে। বলে সিজ্জিন কাকে বলে তুমি জানো কি? বলে জেনে লাও, সিজ্জিন তাকে বলে, ওটা হচ্ছে একটা রেজিস্টার, একটা আমল নামার অফিস। ওই জায়গাটার নাম হলো সিজ্জিন। ওই সিজ্জিনটি পৃথিবীর 7ম তলা জমিনে। আমরা যে জমিনে বসবাস করতেছি, এই জমিন হলো প্রশস্ত। এমনি করে দ্বিতীয় জমিনে যখন আপনি যাবেন, আবার জমিন আস্তে আস্তে আঁটো দেখতে পাবেন। 3য় তলায় যাবে আমার জমি আঁটো, 4র্থ তলায় যাবে আবার আঁটো। এইভাবে নিচে টোটাল 7টা জমিন আছে। ওই নিচ যেতে 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 7 তলা জমিনে যে অফিসটা আছে, ওই অফিসটার নাম হলো সিজ্জিন, জেলখানা। পৃথিবীর যত বেঈমান লুচ্চা গুন্ডা আছে, যারা জান্নাতি নাগরিক নয়, যাদের নাম মুমিন থেকে ডিলিট করা আছে, এই লোকগুলোর নাম নথিভুক্ত হবে সিজ্জিন নামক অফিসে। এমনি করে আবার যদি পৃথিবীর বুকে আপনি যদি ইমানদার হন, আল্লাহওয়ালা মানুষ হন, আপনি যদি সৎ মানুষ হন, আপনার আত্মাখানা জীবনখানা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আপনাকে সসম্মানে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। এমনি করে আসমানে আবেদন করা হয়, গেট খুলে দাও। গেট খুলে দেওয়া হবে, কারণ ইনি হয়েছেন সৎ মানুষ। গোটা আসমানে তার প্রশংসা চলতেছে। এমনি করে 1 তলা 2 তলা 7 তলা পর্যন্ত একটা অফিস আছে।
আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নেক মানুষ হবে, ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, এই নেক লোকের নাম ওই ইল্লিয়িন নামক সর্বোচ্চ সম্মানিত অফিস হবে। ওই ইল্লিয়িন কাকে বলে তুমি জানো কে? ওটা একটা জান্নাতি লিস্ট, ওটা একটা অফিস, ওটা একটা রেজিস্টার। পৃথিবীর বুকে যত মানুষ মরে যাবে প্রতিটি জান্নাতি মানুষের ওই ইল্লিয়িন নামক অফিসের লিস্ট হবে। আপনি যদি ওই ইল্লিয়িনের নাম উঠাতে পারেন, কিয়ামতের দিন হাসরের মাঠে আপনার ওই ফাইনাল লিস্ট দেখে 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 জান্নাতের ভিতর ঢোকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন আপনার নাম কোথায় আছে? সিজ্জিনে না ইল্লিয়িনে? সিজ্জিনে যদি থাকেন তাহলে ডিলেট, আপনি জান্নাতি নাগরিক নন। আর যদি আপনার নাম থাকে ইল্লিয়িনে তাহলে অ্যাপ্রুভ হয়ে গেছে, তার মানে আপনি জান্নাতি নাগরিক। এই দুটো খাতা দেখে হাসরের ময়দানে কে জান্নাতি নাগরিক আর কে জাহান্নামী নাগরিক সেটা হাসরের ময়দানে এই দুটো খাতা থেকে পাস করা হবে, ওখানেই আপনার আমলনামা তুলে দেওয়া হবে। এখন আপনি বলেন যেইভাবে এসআইআরের আপনার ভিতর টেনশন এসছে সেই হিসাবে আপনার নাম এই দুটো জায়গার মধ্যে কোনটা আছে? এটা কি আপনার টেনশন আছে? জোরে বলুন টেনশন আছে? এই টেনশন আপনার ভিতর নাই বলে আলেমরা কথা বলে, কোরআন হাদিসের কথা দাওয়াত দেয়, জনগণদেরকে বুঝায়, আল্লাহর দিকে ডাকে, কিন্তু তাকে পরিবর্তন করা সম্ভব হয় না। যার কারণ হলো নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য কিলাম শুনে মাঝখানে যে বেজায় ভাগ, এই বেলা ভাই মদে খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চান্দিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রবনাশ হই। সুতরাং ডুফুর্তি নো চিন্তা, যেমন ইচ্ছা তাই করো। পৃথিবীর বুকে আলেমরা প্যাক প্যাক করবে, ওদের কথা কান দেওয়া যাবে না। নগদ নগদ যত গুনাহ পাপ আছে এগুলোকে সেরে ফেলো বলে দেখেন আপনার বাড়ির সামনে মাদ্রাসা আছে, টুকটুক টুকটুক করে জ্বলছে, এর ভিতরে মানুষের অনীহা। ওই জায়গাতেই দেখেন মিশনে 1 লাখ টাকা ভর্তি ফি লাগবে, কোনো পরোয়া নেই, টুক করে দিল, ভর্তি করে চলে আসলো। 1 লাখ টাকা দিয়ে দিল, মাসে মাসে 8-10 হাজার টাকা করে ওই বাপি দিয়ে দেয় মিশনে, কোনো পরোয়া নেই। আবার ওই একই জায়গাতে আপনার বাড়ির পাশে এটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, আজকে নয় বহুদিন ধরে এই মাদ্রাসা চলে, অথচ টুকটুক করে জিরো বাল্বের মতো কেন? তার মানে আপনি আপনার নিজের পায়ে কিভাবে কুড়াল মারছেন। আমি ওই হাদিসটার থেকে একটা তথ্য দেখাবো। আপনি যদি ইমানদার মানুষ হন, মুমিন হন, তাহলে আপনাকে একটা বাড়তি প্রশ্ন করা হবে যে আচ্ছা কবরের হিয়ারিংয়ে কি করে পাশ করলেন? আজকে আপনার বন্ধুর ধরে নেন এ প্রুফ হয়ে গেছে, তো আপনি বলবেন তোর কি করে নাম এলো রে, তুই কি করে কি জমা দিয়েছিলিস? তখন ও আপনাকে এরকম এরকম বলে দেবে, এই কারণে আমার এগুলো এসছে, আপনার এই কারণে আসেনি। ঠিক যখন কবরে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দিয়ে দিলেন পাস, এখন বাড়তি একটা প্রশ্ন আপনাকে করা হবে। আমার রাসূল বলছেন শোনো, মায়ুদিরিক, তুমি উত্তরগুলো কি করে দিলে? এই কবরের হিয়ারিংয়ে তুমি কি করে পাস হয়ে গেলে? হে মুমিন তুমি জবাব দাও, কি করে উত্তরগুলো তুমি দিতে পারলে? জবাব দাও। এখন আমার রাসূল এই উত্তরটাকে হাদিসের ভিতর নোট করে দিয়েছে, শোনো। মুমিন এখন উত্তর দেবে, আমি হিয়ারিংয়ে পাস করলাম, আমার নাম জান্নাতি লিস্টে উঠে গেছে। এর একটা কারণ বলে দিছি, শুনে নাও কি করে পাস করলাম। এখন মুমিন ব্যক্তি উত্তরে বলবে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, এবং তার উপর ঈমান এনেছি, ওয়া তাসাদ্দাকতু, এবং তাকে আমি সত্য বলে জেনেছি। তার মানে এই ব্যক্তি কবরে পাস করেছে, এর নাম উল্লেখযোগ্য একটা কিতাব, ওই গাইড বুকটার নাম হলো কোরআন। পৃথিবীর বুকে কোন মানুষ কবরে এরকম হাদিস কেউ দেখাতে পারবে না। আমি ইংরেজি গাইড বুক পড়েছি বলে পাস করলাম, সায়েন্স নিয়ে পড়েছি পাস করলাম,
এমনি করে কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছি, আমি তাই পাস করেছি, এরকম হাদিস পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না। আমার রাসূল বলছেন আপনি উত্তর দেবেন আমি পাস করলাম আজকের হিয়ারিংয়ে, কারণ হলো আমি পৃথিবীর বুকে আল্লাহর কোরআন পড়েছি, তার উপর ঈমান এনেছি, আর তাকে সত্য বলে জেনেছি বলে এই কবরের হিয়ারিংয়ে আমি পাস করে গেলাম। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুখ খোলেন না গো, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই পাস করার মতো বিকল্প পথ, সেই বইটার নাম হলো কোরআন, যাকে তেলাওয়াত করলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। রাসূল বলেছেন কোরআন থেকে একটা অক্ষর পড়লে পরে এক নেকি 10 নেকির সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বুঝিয়ে বলছেন এক নেকি 10 নেকির সমান মানে আলিফ লাম মিম, এটা একটা অক্ষর ভেবো না, আলিফ লাম মিম কয়েক সেকেন্ড পড়লে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এখানে 3টা অক্ষর আছে, 3 10 কে 30 টাকার ফুল টক টাইম, 1 টাকারও নাকি কম হবে না। এরকম দামি কিতাব পড়েই কবরের মতো জায়গাতে পাস করা যায়, এর নাম কোরআন। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি সূরা ফাতিহাটা পড়েন তো 14 বার গোলমাল করবেও, রুকুতে কি বলেন ঠিক নেই, আর একটা যদি সূরা ধরেন তো 12 বাজায় দিবেও। আপনি সারা জীবন ধরে আপনি মুসলমান হয়ে থেকে আপনার বাড়ির সামনে দরজার সামনে মাদ্রাসা থাকলো, আপনি কোরআন ছাড়া পাস কবরে করতে পারবেন না, অথচ আপনার সূরা ফাতিহা ঠিক হলো না, আপনি ফেঁসে যাবেন। আপনারা জানেন ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার মরিস বুকাইলি, উনি 50 বছর বয়সে একটা মুসলমানদের মহাসম্মেলন দেখলেন, বড় বড় মাদানিরা এসে তিনারা তাদের চ্যালেঞ্জিং মোকাবেলায় বক্তব্য দিয়ে বললেন এই কোরআন এমন একটা আশ্চর্যজনক কিতাব যার ভিতরে একটা হরফ হেরফের নাই, কোনো একটা কথা মিথ্যা প্রমাণ করার সুযোগ নেই। এই কিতাবের ভিতরে জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার ভিতরে সন্দেহের অবকাশ নাই। এই কথা শোনার সাথে সাথে উনি একজন বিখ্যাত সার্জন, তিনি ফেরাউনের মতো লাশ নিয়ে গবেষণা করেছেন, এরকম একটা খ্রিস্টান ডাক্তার, তিনার বিবেক নাড়া দিয়ে দিল কি ব্যাপার এই কোরআনে ভুল নাই মানে গোটা পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সব ভুল হয়, সংশোধিত হয়, এর ভিতর ভুল নাই মানে ভুল আমি ধরবই, ভুল ধরবো বলে মনে করে টুক করে এইভাবে মুসলমানদের কাছ থেকে কোরআন সংগ্রহ করে বলল দেখি ভুল নাই মানে ভুল ধরবো আমি। এইভাবে করে কোরআন খুলে দেখছি ওরে বাবা আরবি, এই আরবি তো আমি পড়িনি, এ তো পারবো না, যদি না পড়তে পারেন তাহলে ভুল ধরতে পারবেন না। এখন খুলে দেখছে আরবি, এখন তো আমি কোরআনের সাথে পারবো না, কি করে ভুল ধরবো, এখন কোরআন পড়তে হবে। এই জন্যে তিনি সৌদিয়া যোগাযোগ করলেন বড় বড় শেখদের সাথে যে আমাকে কোরআন শিখতে হবে। এই কোরআন শিক্ষার চর্চা শুরু করলেন 50 বছর বয়সে সৌদিয়া গিয়ে, একজন খ্রিস্টান ডাক্তার। এইভাবে করে দীর্ঘ 5 বছর এই কোরআন নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। তিনি রিডিং পড়তে শিখতে রিডিং দূরের কথা, তিনি কোরআন কি বলছে তার নিজের ভাষায় বুঝে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স কত বললাম? 50 বছর বয়স, মানে বুড়েগি বয়সে তিনি কোরআন শিখলেন। আবার কোরআনের অর্থ ব্যাপকভাবে শেখার পর এখন তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন, এবার কোরআনে ভুল ধরব শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা তেলাওয়াত করতে করতে দেখছে না গোলমাল কিছু নাই, সূরা বাকারার তেলাওয়াত শুরু হয়ে গেল, দেখি কি বলতেছে, এর ভিতরেও কোনো গোলমাল নাই। এইভাবে করে তেলাওয়াত করতে করতে ফেরাউনের লাশ পর্যন্ত এসেছে। আল্লাহ আমার একটা কথা চ্যালেঞ্জিং কথা বলে দিয়েছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ফেরাউনের ব্যাপারে, ফেরাউনলে তোর লাশ কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে, পৃথিবীর কোনো কীটপতঙ্গ পশু পাখি খাবে না, পানিতে তোকে পচাবে না। আমার আল্লাহ এমন একটা চ্যালেঞ্জিং কথা বলেছেন। এইভাবে করে ডাক্তার মরিস বুকাইলি ফেরাউনের লাশের গবেষণার কাছে চলে গেছে,
যেইভাবে আমার আল্লাহ কোরআনে কথা বলেছে এইভাবেই দেখছি বাস্তব প্রমাণিত। ফেরাউনের লাশ হাজার হাজার বছর পর উদ্ধার হওয়ার পর দেখতেছে এই ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় আমার আল্লাহ রেখেছে। এমনি করে পৃথিবীর কোনো কীটপতঙ্গ তাকে খেলো না। আপনি যদি আজকে মরে যান আর আপনার লাশটাকে যদি এখানে ফেলে দেওয়া হয় 3 দিন পরে গন্ধ ধরে যাবে, আপনাকে শিয়ালে কেটে কেটে খেয়ে নেবে, এমনি করে কীটপতঙ্গ পচিয়ে দেবে। তার মানে এটা একটা আমার আল্লাহর জ্বলন্ত প্রমাণ, যেখানে আমার আল্লাহ বলেছেন ফেরাউন ডে তোর লাশ কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখবো, আর তোর পরে যেসব মালকাগুলো ফেরাউনের রূপ ধারণ করবে আমি আল্লাহ তাদের জন্য দৃষ্টান্ত বানালাম। তোরাও যদি ফেরাউনের নীতি অবলম্বন করিস তাহলে আমি আল্লাহ তোকেও ফেরাউন মালকা বানিয়ে দেব। যখনই দেখেছে যে এ আল্লাহর কথা দেখছি, এ তো আশ্চর্য প্রমাণ, নগদ প্রমাণ, দেখতে দেখতে দেখছে না কোরআন গবেষণা করতে গিয়ে দেখছে না ভুল তো দূরের কথা, কোরআন ভুল ধরে জাতির কাছে ভ্রান্তি ছড়াবে। কোরআন ভুল ধরা দূরের কথা, কোরআনের কাছে ধরা খেয়ে গেল। ইনি দেখলেন কোরআনের ভিতর ভুল নাই, এই কোরআনের আলো তার ভিতর লেগে গেল। সঙ্গে সঙ্গে তিনি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর তার নাম রাখা হলো সুলাইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখন আপনাকে আমি বলি, তিনি 50 বছর বয়সে কোরআন শিখলেন। আর আপনাকে যদি বলে আপনার বয়স কত, 40 চলছে, ধরতেরি বুড়ে কি বয়সে সব শিখা যায় নাকি? তখন আপনাকে বলে শরম লাগছে, বেটা বড় হয়েছে তাই। বেটির বলে নাকি আপনি বিয়ে দিয়েছেন এই জন্য বলে আপনার আর পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন, বয়স তার 40 বছর। হযরত ওমর ফারুক, আবু বকর সিদ্দিক 45-50 বছরে তারা কোরআন পড়তেছে, আর আপনার সূরা ফাতিহা ঠিক নাই, আপনি বলছেন আমাকে শরম লাগছে। কবরে গেলে পরে যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে কোরআন যদি না জানেন তাহলে পরে সেখানে আপনি ফেসে যাবেন। করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া তাসাদ্দাকতু, তার উপর ঈমান এনেছি, মহাসত্য বলে জেনেছি বলে কবরের মতো কঠিন জায়গায় আপনি বেঁচে যাবেন, এটাই বিকল্প উপায়। এই জন্য আপনাকে সতর্ক সাবধান করছি, থাকতে গুরু বয়নাহাল, তার দুঃখ সর্বকাল। সময় আছে যদি আপনি কাজে না লাগান তাহলে কবরের মতো কঠিন জায়গার থেকে বাঁচবান এরকম উপায় নেই। এবার ভালো করে কান লাগান, এই কবরের মতো কঠিন জায়গার থেকে বাঁচতে গেলে, ওই হিয়ারিংয়ে পাস করতে গেলে যুবক ভালো করে কান লাগাবে। এখানে একটাই অপশন, ফ্রি ফায়ার বন্ধ করে দাও, পাবজি বন্ধ করে দাও, আড্ডা বন্ধ করে দাও। এখন একটাই উপায়, কোরআন পড়ো, তা না হলে মানুষ হওয়া সম্ভব নয়। এই জন্য আপনাকে সতর্ক সাবধান করছি, বাঁচার, কবরের মতো জগৎ থেকে বাঁচার একটা বিকল্প উপায়, তার নাম কোরআন শিখতে হবে। এটা হলো সেই প্রতিষ্ঠান। ভালো করে জানেন, আজকে যদি আপনাকে বলি যে বর্তমান এই গ্রামে কতজন ছাত্র পড়াশোনা করে মাদ্রাসায়, তাহলে প্রতিটি বাড়িতেই দেখা যাবে না আমার ছেলে পড়ে না। আপনি বাপ, আপনার একটা ছেলে বিজ্ঞান নিয়ে পড়ছে, মিশনে পড়ছে, আর একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন, তার মানে বাপের এখানেই বিবেচনায় খাম আছে। আপনি একজনকে ডাক্তার বানাবেন আর একজনকে বলছেন আপনি মৌলবি বানাবেন, মানে আপনার বিবেচনা ত্রুটি আছে। এই জন্যে সতর্ক সাবধান করছি, আপনার প্রতিটি সন্তানকে যদি বাঁচাতে চান এই কবরের মতো কঠিন জায়গার থেকে, তাহলে এই মাদ্রাসাকে সম্মান দিয়ে আপনাকে এটাকে জাগরণ করে তুলতে হবে, এই টাওয়ারটাকে বসাতে হবে, আপনি এই বরকতে বেঁচে যাবেন। এটা আমার তদন্তের দাবি। ভালো করে কান লাগান। এই জন্যে কবরের মতো কঠিন জায়গার থেকে বাঁচবার একমাত্র কি উপায়, যদি একটু এটার নাম বলেন, উপায় কি? নাম শোনেননি নাকি গো? গতকালকে আপনার ওই ইয়াতে ভগবান গোলায় ছিলাম, ভগবান গোলায় 10টার সময় বক্তব্যে উঠেছি, 10:15, 1:45টার সময় ছেড়েছি, 1:45টার সময় ছেড়েছি, 1:45টা পর্যন্ত আমার দেখা মতে এত রাত হওয়া পর্যন্ত একটা মেয়ে একটা পুরুষে হেলে না। আমি কিন্তু মূল আলোচনা এখনও যাইনি। সেখানে একটু জিজ্ঞাসা করছিলাম লোককে, 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত, কেউ উত্তর দিতে পারে না। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত সুন্নত পড়তে হবে, আপনার জন্য জান্নাত রেডি। উত্তর কি? উত্তর নেই। এখন আপনাকে এটা যদি জিজ্ঞাসা করি কি, তো এখন লোক বলে কি বলবো, একা হাদিস বলবো না কি বলবো, কি বলেন? ঠিক না?
এই জন্য মুখ খোলার চেষ্টা করেন। এখানে আপনাকে আমি উদাহরণ দেখাইছি। আপনি কিছু কিছু বদ স্বভাব আছে, রাস্তায় রোডে গিয়ে আন্দোলন করবো, গলা বাঁধিয়ে দিব, এখানে কথা বলবো না। এখানে কথা বলবেন না, আপনাকে আমি তথ্যটা দেখাই। দেখেন, আপনারা জানেন ওই যে বড় বড় শপিং মল এখন উঠেছে, দেখেছেন না? বড় বড় শপিং মল 2-3 তালা, এত বড় বড় শপিং মল। দেখবেন আপনার বিবিকে, আপনার ছেলে মেয়েকে নিয়ে গেছেন আপনি দোকানে, সব খোলা আছে, গায়ে দেন কোট দিয়ে দেখে নেন হয়েছে না হয় নাই। আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনি শপিং করতে গেছেন, এত বড় দোকান, সব মাল আপনার জন্য মালিক খুলে রেখে দিয়েছে, নেন, আপনি শরীরে মাপ করে দেন। এখন আপনি বলেন এই দোকানের ভিতর ঢুকে আপনার সাথে যে ছোট বাচ্চাটা আছে, আপনার মেয়েটা, ও কিন্তু কোনো ছোট্ট একটা কসমেটিক লুকিয়ে নিতে পারে। আপনার স্ত্রী কোনো একটা ছোট্ট জিনিস ব্লাউজের ভিতরে কিন্তু ঢুকিয়ে নিতে পারে। আর আপনি জিন্সের প্যান্ট পরে দৌড় মারতে পারেন, এরকম সুযোগ আছে না নাই? কিন্তু এই শপিং মলে কোনো একটা মানুষ কি এরকম চুরি করে বেরোয় নাকি? মুখ খোলেন, বেরোয়? কেন বেরোয় না? উত্তর দেন, কেন বেরোয় না? মুখ খোলেন না গো, কেন? সিসি ক্যামেরা আছে তাই। এখন আপনি দেখছেন ওরে বাবা সিসি ক্যামেরা আছে, তার মানে এখানে চুরি করলে কিন্তু ধরা পড়ব, এরকম মেশিন লাগা আছে। এই সিসি ক্যামেরার ভয়তে আপনি একটা বিস্কুটের প্যাকেটও চুরি করেন না। ভাড়া আমার, তার মানে মালিক 2-3 তালা এত বড় দোকান আপনার জন্যে এমনি ছেড়ে দেয় নাই। মালিক আপনার জন্যে সব মাল খুলে রেখে দিয়েছে, এরপরে সিসি ক্যামেরা ফিটিং করেছে। এতগুলো মাল তোদের জন্য আমি মালিক এমনি ছেড়ে দেয় নাই। এর ভিতর একটা ডাইনিং হল আছে, অফিস আছে, ওখানে কম্পিউটার চালু আছে, আর মালিক ওখান থেকে বসে বসে দেখতেছে। যদি আপনি একটা জিন্সের প্যান্ট চুরি করে নেন, একটা কোট যদি চুরি করে নিয়ে পালিয়ে যান, একটা কসমেটিক যদি ব্যাগে ঢুকিয়ে নেন, কিছুক্ষণ পরই রিংটন বেজে যাবে, আপনার কাছে লোক চলে যাবে, ধরবে, মারবে আর জরিমানা করবে। এই জন্যে আপনি এত বড় একটা শপিং মলে ঢোকার পর চুরি করবার সুযোগ আছে, কিন্তু একজনও কেউ চুরি করতেছে না। ভয় হলো মালিক সিসি ক্যামেরায় দেখতে পাবে। ভাইরা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয়ই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব তিনি শুনতে পান এবং দেখতে পান। পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে যদি লুকোতে চায় পারবে না। গভীর রাত দরজা বন্ধ করে দেব, আমি একটা মেয়ের সাথে জেনায় লিপ্ত হব, পাড়া গাঁয়ের কেউ দেখতে পাবে না, আল্লাহর ক্যামেরাকে ফাঁকি দিতে পারবে না। এমনি করে আমবাগানে গেলাম, একটা লোককে ধরে নিয়ে গিয়ে মার্ডার করে দেবো, পৃথিবীর কোনো মিডিয়া দেখতে পাবে না। এমনি করে কোনো পুলিশ ফোর্স সিভিক থাকবে না, আমি তাকে মেরে দেবো, বেঁচে যাব, আসামি হব না। কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। যার 24 ঘন্টা মেশিন চালু আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ভুলও আসে না, ঘুমও ধরে না, যে কখনো ঘুমায় না, আর এমনি করে ক্লান্ত হয়ে একটু ঘুম ধরেছে, এরকম পরিস্থিতি আমার আল্লাহ পাকের হয় না। 24 ঘন্টা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেখতেছে। এখন আপনি বলেন, যে আল্লাহ শুনতে পায়, কানে কানে গল্প হলে সেটাও শোনে, আল্লাহ সব শুনছে, সবই দেখছে। এরপরে এখন আপনি বলেন, চুরি জেনা বদমাশি মারামারি কাটাকাটি বন্ধ হয়েছে নাকি? বন্ধ হয়েছে? আরে বাবা, আল্লাহ দেখতে পাচ্ছে, চুরি করব না? আল্লাহ দেখছে গো, জেনা করব না? এই লোকটাকে মেরে দিলাম, আল্লাহ দেখছে, না না তোকে মারবো না। এরকম ভয় কি মানুষের ভিতরে আছে? নাই। আল্লাহ দেখছে, দেখো না, দেখলে কি হবে? তার মানে আল্লাহ দেখছে, আপনার পৃথিবীর বুকে পাপ করতে কোনো পরোয়া নেই। তার মানে আপনার ইমানের গ্যাস পাইপে লেগে গেছে, আপনার ইমানের ত্রুটি আছে, আপনি পরিবর্তন হতে পারবেন না। এবার দেখেন, আল্লাহ তো দেখছেন, তারপরে এবার দেখেন আর একটা মিডিয়া, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ।
দুইজন সাক্ষাৎকারী ফেরেশতা যখন ডানে বামে ওরা বসে, এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, মা বোনরা বসে আছি, প্রত্যেকের ঘাড়ে ঘাড়ে দুইজন ফেরেশতা ক্যামেরা নিয়ে বসে আছে। এখন আপনার জীবনে যত যা কিছু করেছেন, আমার আল্লাহ কোরআনে তিনি বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, এই দুইজন ক্যামেরা এত দামি ক্যামেরা আপনার ঘাড়ে বসে সব কিছু রেকর্ডিং করতেছে। আপনার জীবনে কোনো পাপ, কোনো গুনাহ, কোনো একটা শব্দ এই মেশিন থেকে ছাড়া বাদ পড়বে না, পড়বে না, পড়বে না। এখানে আপনার চোখের সামনে ইউটিউবার আছে, যদি নেটওয়ার্কের প্রবলেম হয় কথা কেটে যাবে, লাইভ যাবে না। রাত ভারী হয়ে গেছে, এমনি করে রেকর্ডিং হতে হতে কেটে গেছে, 10 মিনিট কেটে গেল, আর রেকর্ড হবে না। এমনি করে বড় বড় নেতারা মঞ্চে এসেছে, চতুর্দিক থেকে মিডিয়ারা ছবি করতে লাগলো, ভিডিও করতে লাগলো। ওখানে তাৎক্ষণিকভাবে ওই মহফিলে যতটুকু হবে সব রেকর্ডিং হবে, কিন্তু রাস্তায় আস্তে আস্তে গোপনে কি চললো কেউ জানতে পারবে না। আমি আজকে রাস্তায় আসলাম, কি করেছি কেউ বলতে পারবে না, কিন্তু এখানে দাঁড়ালাম আর এখানে বসে বক্তব্য রাখতেছি, আমার প্রতিটি কথা রেকর্ডিং হতেছে। তার মানে পৃথিবীর যেগুলো মেশিন আছে মিডিয়ায় সব দেখতে পাওয়া যাবে না, কিছু কিছু জানতে পারা যাবে, আর সব কিছুই ছাড়া পড়ে যাবে। আমার আল্লাহ তিনি বলতেছেন, কান লাগিয়ে শুনে লাও, দুইজন ফেরেশতা আপনার ঘাড়ে বসে আছে, ওরা এমন দামি বিশ্বস্ত ক্যামেরা নিয়ে বসে আছে, আপনার প্রতিটি কথা রেকর্ডিং করবে। কোনোদিন ইন্টারনেটে প্রবলেম হবে না, সার্ভার ডাউন দেখাবে না, একটা কথা বাদ পড়বে না। হাসরের মাঠে আপনাকে যখন দেখিয়ে দেবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আপনাকে যখন সেদিন সব ভিডিওর ফুটেজ সহ দেখা হবে, আপনি দেখার সাথে সাথে বলবেন, অবাক ব্যাপার, এগুলো তো আমি ফাজলামো করেছিলাম, রহস্য করেছি, দুই বন্ধু বসে গল্প করতেছিলাম, এটা রহস্য করেছিলাম, এই কথাটাও তো উঠিয়ে ফেলেছে। ছোট গুনাও ছাড়বে না, বড় গুনাও ছাড়বে না। মেয়েরা বলবে জায়ের সাথে এটা ফাজলামো করছিলাম, এই কথাটাও দেখবে উঠে গেছে। দুইজন ক্লাস ফ্রেন্ড বলবে একটু হাস্য কৌতুক করতেছিলাম, এই কথাটাও উঠে গেছে। এরকম বিশ্বস্ত দামি ক্যামেরা নিয়ে ক্যামেরাম্যান দুইজন ফেরেশতা আপনার ঘাড়ে বসে রেকর্ডিং করতেছে। পৃথিবীতে মানুষ পাপ বন্ধ করেছে নাকি? জবাব দিন, জোরে বলুন, পাপ বন্ধ করেছে না? কোনো পরোয়াই নেই, কোনো টেনশনই নেই, কোনো কথার গুরুত্বই নেই, কোনো পরোয়াই নেই। তার মানে হলো কি, ফেরেশতা আছে এই ব্যাপারে মানুষের বিশ্বাস নাই। এমন কিছু জিনিস আছে যতই চেষ্টা করেন দেখতে পাবে না। আপনার সামনে অক্সিজেন কাট করছে দেখতে পাবেন না, হাওয়া বাতাস ঘুরছে দেখতে পাবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাবেন না, আমি যেই সব কথাগুলো বলছি টকটক করে বেরিয়ে যাচ্ছে দেখতে পাবেন না। এই দুইজন ফেরেশতা ঘাড়ে কাজ করছে, আপনি দেখতে পাবেন? জোরে বলুন, দেখতে পাবেন? সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাবধানতা অবলম্বন করবার জন্যে এত বড় দামি ক্যামেরা দেওয়ার পরে আপনি সাবধানতা অবলম্বন আপনি করলেন না, ফেঁসে যাবেন। দেখেন, এখন সেই সময়কার বিখ্যাত একজন সাহাবী, তিনি তদানীন্তনকালে পরিস্থিতিকে লক্ষ্য করে দেখছেন, ওরে বাবা, লক্ষণ ভালো নয়, জাহান্নাম কঠিন, বড় শাস্তির জায়গা, এত বড় কঠিন জায়গায় তো থাকতে পারবো না। চুলহায় যখন জাল দিচ্ছে, মেয়েরা রান্না করছে, আপনি বাপ স্বামী একটু খালি যাবেন চুলহাতে গিয়ে, যায় খালি একটু আঙ্গুলটা খালি আগুন একটু ঠেকান, 1 সেকেন্ডে বুঝতে পারবেন আগুনের তাপ আর এর ভয়াবহ কতটা। আমি দেখেছি কিছুদিন আগে এরকম একটা লোহার জাল বানিয়েছে, লোহার জাল বানার পরে ওর ভিতরে একটা বিল্লি ঢুকিয়ে দিয়েছে, আর নিচের দিক থেকে আগুনের তাপ, আগুন দাও দাও করে জ্বলতেছে, আর ওই লোহার খাঁচার গেট লাগানো আছে। বিল্লি মানুষের মতো কাঁদাকাটি করে, বিল্লি কাঁ কাঁ করে আত্মনাদ করে কাঁদতেছে। দেখে চোখে পানি পড়তে লাগলো, হায় রে কী অবস্থা, একটা বিল্লিকে এইভাবে শাস্তি দেয় কপাল পড়া।
আগুনের দাও দাও করে জ্বালানিতে বিল্লিটি ক্যাঁ ক্যাঁ করে কাঁদতে কাঁদতে এদিকে ছিটকে দৌড়ায়, ওদিকে ছিটকে দৌড়ায়, কিন্তু বাঁচবার কোনো উপায় নেই। সেদিনই আগুনের কি জ্বালা সে আমি উপলব্ধি করেছি। একটা জ্বালানির ভিতরে, গেটের ভিতরে, খাঁচার ভিতরে ছোট্ট একটা জায়গাতে যদি এই আগুনের তাপে ছিটফিট করতে পারে, আপনি যেই জায়গাতে থাকবেন, যেই জায়গাতে আপনাকে ফেলানো হবে, যদি আপনার নামটা জান্নাতি লিস্টে না থাকে, আপনি জাহান্নামে থাকবেন। ওই জায়গাটা কত বড় আপনি জানেন? হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজা, রাসূল মুক্তির পথ বলে দিন, কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? রাস্তায় বেরোলে দেখছি বেটি ছেলেদের চলন ভালো নয়, মানুষ আল্লাহকে ডাকছে না, ইবাদত বন্দেগি থেকে বঞ্চিত হচ্ছে, পাপে নিমজ্জিত হচ্ছে মানুষ। কি করে জাহান্নাম থেকে বাঁচা যাবে? আল্লাহর রাসূল আমাকে ফর্মুলা বলে দিন। কারণ জাহান্নাম এত বড় একটা কঠিন জায়গা, যেখানে আমার থাকা সম্ভব নয়, সহ্য করতে পারবো না। কারণ আমার রাসূল বলেছেন, শোনো, ইন্না সাকরাতাল আযীমাতা লাতুলকা মিন শাফিরি জাহান্নামা ফাতাবি ফিহা ৭০ আমান ওয়া মা তুফদি ইলা করারিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বিশাল বড় একটা ভারী পাথর জাহান্নামের উপর প্রান্ত থেকে ফেলে দেওয়া হলো, আর ওই ভারী পাথর টুকটুক করে পড়তে আছে। পাথর পড়তে ৭০ বছর সময় লেগে গেল। এখনো পর্যন্ত পাথর শেষ গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারে নাই। দেখবেন আপনার বাড়ি ৩ তলার উপর থেকে একটা পেঁয়াজ যদি ফেলে দেই, একটা রসুন যদি ফেলে দেই, এমনি করে একটা বেল আমি ফেলে দেই, অথবা একটা আলু যদি ফেলে দেই, ৩ তলা উপর থেকে একটা পাতলা জিনিস পড়লে পরে ধীর গতিতে আস্তে আস্তে পড়বে। এখন আপনি বলেন, ৩ তলা উপর থেকে যদি ১ কুইন্টালের একটা লোহা ফেলে দেয়, আস্তে পড়বে না জোরে পড়বে? চুপ হয়ে গেলেন যে গো, আস্তে পড়বে না জোরে? ধূপ করে পড়বে। তার মানে যত ভারী জিনিস তত দ্রুত গতিতে দৌড়াবে। হ্যাঁ বাবু, দেখছি, যত ভারী জিনিস তত দ্রুত গতিতে দৌড়াবে। তার মানে এখানে রাসূল আলু পেঁয়াজের কথা বলিনি। কত বড় বিশাল বড় একটা ভারী পাথর পড়তে ৭০ বছর হলো, শেষ গন্তব্যস্থলে যাওয়া গেল না। এখন 10 কুইন্টালের একটা পাথর যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, রকেটের গতিতে দৌড়াবে। দৌড়াতে পড়তে ৭০ বছর হলো, এখনও যায় নাই। এখন মনে করলেন, এখনও পাথর পৌঁছাতে মনে করলেন আরও 1 দিন সময় লাগতে পারে। ওই 1 দিন সময় যদি এত বড় ভারী পাথর গভীরে দৌড়াতে লাগে, ৭০ বছর বাদ দিলাম, বাড়তি 1 বছরে কত গভীরে যেতে পারে? আফা আজিবতুম, আপনাকে খারাপ লাগছে নাকি অবাক লাগতেছে নাকি? এই গভীর জাহান্নামের গর্তের ভিতর কে থাকবে? বলে জিন আর ইনসান, মানুষ আর জিন দিয়ে এই গভীর গর্তটাকে ফেলে দেওয়া হবে, পূরণ করে দেওয়া হবে। এখন আপনি বলেন, আপনাকে যদি ওই জাহান্নামের গর্তের ভিতর ফেলে দেয়, আপনি পালার চেষ্টা করবেন বটে, কিন্তু পালাতে পারবে না। এই গভীরে যদি আপনি পড়ে যান, বলেন আত্মনাদার জ্বলনটা কেমন হবে? একটা বিল্লি সাধারণ তাপে অবস্থা যদি হয়, তাহলে জাহান্নামের গর্তের ভিতরে আপনাকে যদি ফেলে দেওয়া হয়, বাপরে মারে বলে চিৎকার করবে। পৃথিবীর কোনো মানুষ আপনার পাশে দাঁড়াবে, পৃথিবীর কোনো আত্মনাদ তার কাছে যাবে না। এরকম জায়গার থেকে বাঁচার দরকার আছে না নাই? এই জোরে কথা বলুন, আছে না নাই? আমি আপনাদেরকে এই হাদিসটা আজকে বুঝাবো, প্রতিটা বাড়িতে রাখা দরকার আছে। আমি পুরুষ নারী উভয়কে অপারেশন করব ইনশাআল্লাহ। মা বোনরা একটু আওয়াজ বন্ধ করেন। আমি যদি আপনারা শোনেন ইনশাআল্লাহ, আমার এই হাদিসটা আপনাকে আজকে নিয়ে যেতে হবে। আমি যুক্তির কোষ্ঠী পাথর দেখালি চলন্ত গতি যেই তথ্যগুলো আপনাকে আমি দেব, আপনি শিক্ষা পাবেন নগদ অনেক।
আমি একটা একটা করে ঘুষে আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখেন, একটু ধৈর্য ধরেন। আপনারা মাদ্রাসার জালসা মনে করলেন, আজকে আপনার যুবক ছেলে এসে বলছে, আব্বা এই চকসুদ্দপুর মাদ্রাসার জালসা বড় জালসা, কিন্তু লোক খুব হয়। তো আব্বা জালসা বন্ধুবান্ধব আসবে, এখন তো চাউমিন আর মোংলাই এগুলো কিন্তু খুব চলে, তো এগুলোর দামও বেশি, তো বন্ধুবান্ধব আমারও অনেক আছে, 1000 টাকা দেন। 1000 টাকা বলে ঠিক আছে, বাপ খুশি মনে যুবক ছেলেকে 1000 টাকা দিয়ে দিল। দেওয়ার পর বাপ এখন বলছে, বেটা এই যে দেখ, তোকে 1000 টাকা দিলাম, 900 টাকা খেলে অসুবিধা নেই, তোর বন্ধুবান্ধবদেরকে খেলা অসুবিধা নেই, তবে শোন 100 টাকার ভাউচার আছে রে বেটা, বাড়িতে তোর বুড়ি মা আছে, তোর বুড়ি মার জন্যে যখন তুই জালসা শুনে বাড়িতে আসবি 100 টাকার জিলিপিগুলো অন্যান্য খাবার নিয়ে আসবি। বাপ যখন বেটাকে 100 টাকার ভাউচার তুলে ধরেছে, সঙ্গে সঙ্গে যুবক ছেলে রেগে বলছে, 1 টাকাও কিছু আনতে পারবো না। দিল টাকা, কে দিল? বাপ। খেয়ে নে কত 900, বাড়িতে জিলেপি আনবি কত 100 টাকার, গরম দেখিয়ে দিলি। যদি ছেলে গরম দেখিয়ে দেয় তাহলে বাপ কি আর ছেলেকে খুশি মনে টাকা দেবে? না, টাকার কথা বললে আর লোক হ্যাঁ না কিছুই বলে না। আর কি খুশি মনে দিতে চাইবে? না, বাপ রেগে যাবে। ভাইরা আমার, এখন আপনি মনে করলেন পৃথিবীর বুকে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনের ভিতরে, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সম্পত্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের। এমনি করে কিছুদিন আগে আমি দেখতেছিলাম দোকানের ভিতরে বাপ বেটা ছোট বেটা নিয়ে ঢুকেছে, ভূমিকম্প এসেছে, আর ভূমিকম্প আসার সাথে সাথে বাপ দোকান থেকে ছিটকে দৌড়িয়ে পালিয়ে গেছে, ছোট বেটার কথা খেয়াল নাই। এমনি করে ছোট ছেলে দোকানের ভিতর আছে, যখন দেখতেছি দোকান কাঁপতেছে, ছোট্ট ছেলে সচেতন হয়ে গেছে, ওরে বাবা কাঁপতেছে কেন? এমনি করে ছেলেটাও ভয়ে দৌড়িয়ে পালিয়ে গেছে। পৃথিবীর ছোট্ট একটা কাঁপানির কারণে বাপ যদি ছোট্ট ছেলেকে ভুলে যেতে পারে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন পৃথিবীর কম্পন শুরু হয়ে যাবে, যখন পৃথিবীর ডঙ্কা বেজে যাবে, যখন হাসর মাঠের কাঁপানি শুরু হবে, এখন আপনি বলেন আপনার বাপ বিছানায় থাকবে, ডাকার সুযোগ নাই, মা মা বলে ডাকবো সুযোগ নাই, এ বেটা দৌড়া পালা রে পালা, আমি বাপ এতটুকু বলবো সময় হাতে হবে না। এমনি করে মনে করলেন আমার 50 বিঘা জমি আছে, ব্যাংক ব্যালেন্স আমার কোটি কোটি টাকা আছে, একটু কম্পিউটারে যায়, আর যাবার পরে আমার ডাক নম্বরটা যাচাই করলে, যাচাই করার পরে আমি আমার বাড়ির জায়গা জমি জায়গার দাগ নম্বরটা দিয়ে দিলাম কম্পিউটারের ভিতরে, আর সার্চিং করে দেখতেছি আমার 50 বিঘা জমি আমার বাপের নামে নাই, আমার বাড়িটা মায়ের নামে আছে, রেকর্ড কেটে গেছে, বড় ছেলের নামে দোকান আছে, রেকর্ড বেটার নামে দেখাচ্ছে না, আমার ছোট বেটির নামে 50,000 টাকা আছে, এমনি করে তার ব্যালেন্স জিরো দেখাচ্ছে। তার মানে যখন কিয়ামত এসে যাবে, বাপের নামে, মায়ের নামে, ছেলের নামে, মেয়ের নামে যতগুলো সম্পদ জমি জায়গা আছে, পৃথিবীর কোনো কিছু আপনার নামে রেকর্ড পাওয়া যাবে না। 7 থেকে রিপোর্ট করলে পরে একজনারই নাম দেখাবে, তার নাম হলো আল্লাহ, তার নাম হলো আল্লাহ। বাড়ির জায়গা কার বলে আল্লাহর নামে রেকর্ড হয়ে গেছে, আপনার 50 বিঘা জমি কার, আল্লাহর নামে রেকর্ড হয়ে গেছে। এমনি করে আপনার দোকানের জমি কার বলে আল্লাহর নামে রেকর্ড হয়ে গেছে। সব কিছু হাসরের মাঠে কিয়ামতের দিন আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে রেকর্ড হবে। তবে আমার আল্লাহ কিছুক্ষণ সময় আপনাকে হাতে দিয়েছে, বান্দা আমি তোকে কিছু সময় হাতে দিলাম, এই সময়ের ভিতরে যে সম্পদগুলো আমি আল্লাহ তোকে দিলাম, এগুলো কেড়ে নেবার আগে আমার দেওয়া টাকা
আমার দেওয়া সম্পদ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন বান্দারে, যে টাকা পয়সা ধনমালগুলো আমারই টাকা, আমি তোকে দিলাম, আমার টাকা থেকে বিবির পিছনে খরচা করে দে, ছেলের পিছনে খরচা করে দে, গরিব দুঃখীদের পিছনে খরচা করে দে। তবে বান্দারে, আমি আল্লাহ কিছু ভাউচার তোকে তুলে দিলাম। ওরে শোনে নে, পৃথিবীর বুকে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এগুলোর পিছনেও আমি আল্লাহ আমার টাকা দিয়ে খরচা করবি, আমার টাকাটা তুই দান করে দিবি। এখন আপনি বলছেন না না না, একটা টাকা দিতে পারবো না, এইভাবে করে ঘাড় মটকান দিয়ে উঠে পালিয়ে গেলে রেগে যাবে কে? কে রেগে যাবে গো? আল্লাহ যদি রেগে যায়, মাল থাকবে না, ডিলেট হবে। জোরে বলুন, থাকবে? এ রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাজান। কথায় 1000 টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেউ আনাহারে রয়। এ বাদশাকে ফকিরি করেন, ফকিরিকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। আমার বাড়ির সামনে গো 1400 বিঘা জমির মালিককে দেখেছি, 1400 বিঘা জমির মালিক। লোকটাকে দেখলাম ডিলারের কাছে এসে কন্ট্রোলের মাল নিচ্ছে, গাড়িওয়ালা ওকে উঠায় না, ভাড়া দিতে পারবে না। চোখের সামনে আমি দেখেছি এই লোকটা ডিলারের মাল, কন্ট্রোলের মাল খেয়ে খেয়ে জীবন কাটালো। এর নাম বৌদ্ধবাবু। তার সম্পদ 1400 বিঘা জমির মালিক। আল্লাহ পাক তার এই 60-70 বছরের ভিতরে সব কটাকে ডিলেট করে দিন। আল্লাহ পারে না? পারে না? কিছুদিন আগে ঝড় বৃষ্টি হলো, এই কুশমন্ডি এলাকাতে দেখছি বড় বড় ভুট্টার গাছ, ভুট্টা ধরে আছে, বড় বড় জমিনে সুতাই দিয়েছে। কিছু কিছু এলাকাতে বড় বড় ভারী ভারী পাথর বৃষ্টি বর্ষণ হয়েছে, বাড়ির টিন ভেঙে ঢুকেছে, বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। এর নাম আল্লাহর মার হদের বার। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম গজব দিয়ে আপনাকে রেড সিগন্যাল দেয়, সতর্ক সাবধান হয়ে যাওয়ার জন্যে। যার কারণে আপনাদের কাছে আবেদন করছি, আমি আপনাকে কষ্ট দেব না, তবে ছোট্ট একটা কথা বলবো। মনে করেন রাস্তায় আপনি বেরিয়ে গেলেন, একটা বুলেরোর সাথে টুক করে আপনার মোটরসাইকেলের ধাক্কা লেগে গেল। তো আচ্ছা, মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে যাওয়ার কারণে আপনার পাটা বেঁকে গেল। পাটা বেঁকে যাওয়ার কারণে আপনাকে বুলেরোতে করে কলকাতা পিজিতে নিয়ে যাওয়া হলো অথবা ব্যাঙ্গালোর। ডাক্তার চিকিৎসা করলো, রং চিকিৎসা হলো, ছেলে মারা গেল, 2 লাখ টাকা নষ্ট হয়ে গেল। অথবা পাটা ভালো হয়ে গেল, 2 লাখ টাকা লেগে গেল। এমনি করে এই ছেলেটার সুন্দর পাখানা ছিল, পাটা ডাক্তারবাবু কেটে দিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, বিপদ মুসিবত যে কেটে দিতে পারে তার নাম হলো দান খয়রাত। আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম, এমনি করে নালাগোলাতে একটা বুলেরোর সাথে ধাক্কা লেগে যেত, কিন্তু মাদ্রাসাতে 1000 টাকা দিয়েছি, 2000 টাকা দিয়েছিলাম। এই দানের বাদৌলতে আমার আল্লাহ আপনাকে ওই বিপদ কেটে দিয়ে নিরাপদের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য এই মাদ্রাসা সুন্দর করে টাওয়ারটাকে সাজিয়ে তুলবার জন্যে, বিপদ থেকে বাঁচার জন্যে, আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করবার জন্যে আমি একটু 10টা মিনিট আপনাদেরকে কষ্ট দেবো। আমার জোরালো আবেদন, আমি মুসাফির মানুষ। আমি 22 তারিখে বাড়ি থেকে বেরিয়েছি, 31 তারিখে ঢুকবো। কালকে আবার মুর্শিদাবাদে যাব, আপনার ধুলিয়ানে। তারপরে দিনে আবার আপনার বীরভূমে আছে, তারপরে দিনে কুশমন্ডিকে আসবো, তারপরে আবার যাব আপনার সাগরদিঘিতে। এইভাবে করে 31 তারিখে বাড়িতে ঢুকবো। আমি 22 তারিখে বেরিয়েছি, মুসাফিরের হালাতে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি কার্ড দিয়েছেন মুসাফিরের দোয়া কবুল হয়। ফলে আপনার সাথে আমার শত্রুতা নেই, আছে বুক ভরা ভালোবাসা। আমি খালি আপনার জন্য দোয়া করে দেব বলে আমি মূল আলোচনাটা, হাদিসটা আপনাকে শোনাবো। যদি একটু ধৈর্য ধরেন আল্লাহর বাস্তে, একটু খাতাটা চালু করবার জন্যে, এই মাদ্রাসার প্রেমে, এই সুন্দর টাওয়ারটাকে সাজাবার জন্যে, এই কবরের মতো কঠিন জায়গার থেকে বাঁচবার জন্যে, কোরআনের আলো জ্বালাবার জন্যে আমি একটু 10টা মিনিট আপনাদেরকে কষ্ট দেব। আবেদন করছি, কেউ উঠে যাবেন না, এটা একটা জেহাদ। এখন এই জেহাদে নেমে যদি আপনি পালিয়ে যান, তাহলে স্বভাবটা মুনাফিকের থেকে কম হবে না। এটা আপনি মাদ্রাসাকে ভালোবাসেন, টাকা দিবেন না, তবে বসে থাকেন, এটাও আপনার জন্য সহযোগিতা হবে। তবে মাদ্রাসার ক্ষতি করবেন না, ফেঁসে যাবেন। এই জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি, আব্বার জন্য, আমার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আপনার জন্য, আপনার বিপদ কাটার জন্যে। আল্লাহর বাস্তে যদিও প্রথম দিন